সুপ্রিয় দর্শক, পৃথিবীর মধ্যে দ্বিতীয় বিষাক্ত, পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্বিতীয় বিষাক্ত এবং বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে যেই সাপের আতঙ্কে পুরো বাংলাদেশের চরাঞ্চলবাসী, পদ্মার তীরে ঘেঁষে যারা বসবাস করে, সেই পদ্মার চরাঞ্চলবাসী সেই রাসেল ভাইপার সাপ এখন শরীয়তপুরের সখীপুরের জনপ্রিয় সাপ ধরায় পারদর্শী মিনুট আলীর হাতে। দর্শক, এটি আজকে ধরা হয়েছে উত্তর তারাবনিয়া থেকে একটি বসত বাড়ির রান্নাঘরের চুলা থেকে। এই সাপটি আজকে দুপুরে ধরেছে মিনুট আলী। দর্শক, আমরা আজকে জানবো এই রাসেল ভাইপার সাপ সম্পর্কে, বিস্তারিত জানাবো এবং কিভাবে এই সাপটি ধরেছে সেটাও আপনাদেরকে দেখাবো, এবং আপনাদেরকে এই সাপের যে এটা চলাফেরা ভয়ঙ্কর সবকিছু দেখাবো। তার আগে দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শরীয়তপুর টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে। উপস্থাপনায় রয়েছে আমি জিকে সানজিদ। লাইভ সম্প্রচারের কমেন্টের ঘরে আপনি মন্তব্য করতে পারেন। প্রথমে জানিয়ে রাখি, এই সাপের প্রথম যে বৈশিষ্ট্যটি, এটা হচ্ছে এটি বিষাক্তের দিক থেকে পৃথিবীর মধ্যে দ্বিতীয়, এবং বাংলাদেশে বর্তমানে যে মানে স্থলে যারা বসবাস করে যে সমস্ত সাপ, বিষধর সাপ প্রাণী, বিষাক্ত প্রাণী, তার মধ্যে এই রাসেল ভাইপার সবচেয়ে বেশি বিষাক্ত। এবং এই সাপটি সবচেয়ে বড় হচ্ছে এটি খুব এর প্রাদুর্ভাব দ্রুত গতিতে বাড়ছে, এর বংশবিস্তার দ্রুত গতিতে বাড়ছে, এর প্রজনন দ্রুত গতিতে বাড়ছে। কারণ সাধারণত সাপ ডিম দেয় এবং সেই ডিম থেকে বাচ্চা হয়, কিন্তু রাসেল ভাইপার সাপ সরাসরি বাচ্চা দেয়, এবং একটি রাসেল ভাইপার সাপ 20 থেকে 40টি বাচ্চা দিয়ে থাকে সাধারণত, এবং কোনো ক্ষেত্রে রাসেল ভাইপার 80টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। আর সেই রাসেল ভাইপার সাপ হচ্ছে প্রথম বাংলাদেশে রাজশাহীতে পদ্মার পাড়ে দেখা গিয়েছিল, আর এরপর সেই রাজশাহীর পদ্মা থেকে শরীয়তপুর, জাজিরা, সখীপুর, সুরেশ্বর, নড়িয়া থেকে শুরু করে কাঁচিকাটা, নোয়াপাড়া, চরাতরা থেকে শুরু করে পদ্মার তীর ঘেঁষে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলের সব জায়গাতে এই রাসেল ভাইপার সাপের কিন্তু প্রাদুর্ভাব বা এই রাসেল ভাইপার সাপ দেখা যাচ্ছে। দর্শক, আমরা আজকে এই রাসেল ভাইপার সাপের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে দাঁত। অন্যান্য সাপের চেয়ে এই রাসেল ভাইপার সাপের দাঁত অনেক বেশি বড়, অনেক বেশি লম্বা, এবং যে কারণে এটির কামড়ের পর সাধারণত মানুষের শরীরের রক্ত জমা বন্ধ হয়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়, এবং এর বিষ এতটাই বিষাক্ত যে অনেক কষ্ট নিয়ে একটা মানুষ প্রাণহানি হয়। এই রাসেল ভাইপার সাপে দংশনের পরে কিন্তু সাধারণত মানুষ, খুব কম মানুষই কিন্তু বেঁচে ওঠে। এবং বাংলাদেশে বর্তমানে যে সাপের দংশনের ফলে যে কয়জন মানুষ মারা যাচ্ছে, তার মধ্যে 80 ভাগেরও বেশি মানুষ এই রাসেল ভাইপার সাপের দংশনে দর্শক মারা যাচ্ছে। এই রাসেল ভাইপার সাপটি এই মুহূর্তে সখীপুর থেকে ধরা হয়েছে জনপ্রিয় সাপ ধরা পারদর্শী মিনুট আলী। আপনাদেরকে মিনুট আলী সম্পর্কে জানাচ্ছি। 30 বছর ধরে তিনি সাপ ধরছেন এই চরাঞ্চলে, এবং তিনি এই যে রাসেল ভাইপার সাপ, এটিও তিনি ধরতে কিন্তু কোনো রকম বিন্দু মাত্র তিনি সাহসের দিক থেকে কোনো রকম তিনি ভীত হয়নি। এবং এই মিনুট আলী তিনি এই চরাঞ্চলে বর্তমানে এই গরমের প্রাদুর্ভাবের সাথে সাথে যখন সাপের প্রাদুর্ভাব বা উপদ্রব বেড়ে চলেছে, ঠিক তখন কিন্তু মিনুট আলী দিন রাত পরিশ্রম করে ঘাম জড়িয়ে চরাঞ্চলবাসীর সাহস হিসেবে তিনি এই মুহূর্তে কাজ করছেন। চরাঞ্চলবাসীর সাহস হিসেবে তিনি কাজ করছেন এই মিনুট আলী। এবং আজকে তিনি কয়টা সাপ ধরলেন রাসেল ভাইপার সহ জানবো। আজকে কয়টা সাপ ধরেছেন? আজকে 5টা ধরছি। জাতি সাপ। জাতি সাপ বলতে কি ধরনের? পানস। এটা নিয়ে 6টা, রাসেল ভাইপার নিয়ে 6টা। আচ্ছা, রাসেল ভাইপার 6টা। আচ্ছা, তা রাসেল ভাইপারটা কিভাবে ধরা হলো এটা বলেন তো। রাসেল ভাইপার আমি গেছি উত্তর দক্ষিণে তারাবনিয়া, ওইখানে আমার এক লোকে ফোন দিল যে ভাই এই ব্যাপার, আমাদের এলাকায় একটা জাতি সাপ আছে। কিসের ভিতরে? তো বললো যে চুলার ভিতরে। ঠিক আছে, আমি ঠিক আছে, আমি আসতেছি। এর আগে আরেকবার আমি ওইখানে গেছিলাম, ওই আমার বন্ধু বান্ধব আছে, ওরা আবার ফোন দিল, গেলাম, গিয়া ওই গুদারা পারে ওপার গিয়া সিরাজ ব্যাপারীর বাড়ি। ঠিক আছে, সিরাজ ব্যাপারীর বাড়িতে গিয়া দেখে আমি টর্চ লাইট মেরে এটা রাসেল ভাইপার। তখন আমি বললাম তো এটা তো জাতি সাপ না, এটা রাসেল ভাইপার। তখন রেস্ট নিলাম, রেস্ট নিয়া এরপরে আর কি ওরা যে ঘুরে রাখছিল জাল বুল দিয়া, ওইখান থেকে সরাই ধরা, তারপরে এটা ধরা হইলো। আচ্ছা, আর অন্যান্য যে সাপগুলো ধরেছেন, এই সাপগুলো দেখছেন বস্তাবন্দি করা হয়েছে, সেই সাপগুলো কি বিষাক্ত? অন্যান্য সাপগুলো বিষাক্ত? সবগুলো বিষাক্ত। অন্যগুলো কি পানস? পানস, না? আচ্ছা দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং জানিয়ে রাখি, এই রাসেল ভাইপার সাপ
অন্যান্য সাপগুলো কি করে, মানুষ দেখলে সাপ দৌড়ে চলে যায় বা সাপ ভয় পায়। আর রাসেল ভাইপার সাপের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই সাপ মানুষ দেখলে সে দংশনের জন্য এগিয়ে আসে, এবং এই সাপের পেট থেকে শুরু করে এর শরীর মোটা হয় এবং লেজ সাধারণত ছোট হয়। যেমন দেখতে পাচ্ছেন এই রাসেল ভাইপার সাপ চেনার যে উপায়টা, রাসেল ভাইপার সাপের যে পেট থেকে শুরু করে মাথার পর থেকে পুরো শরীর মোটা হয় এবং এর লেজটা একেবারে চিকুন এবং একেবারে ছোট হয়, এবং এটা দেখতে আপনারা একটু আমরা পিঠটা দেখাই, পিঠটা, এবং দেখতে পাচ্ছেন গোল্ডেন আকৃতি, গোল্ডেন কালার। এই হচ্ছে রাসেল ভাইপার সাপ চেনার উপায়। এবং এই সাপ সাধারণত যে শুকনা জায়গায় বেশি থাকে এবং ধান ক্ষেত, ঘাস ক্ষেত এই ধরনের জায়গাতে থেকে থাকে, এবং এই ধরনের সাপের খাদ্য হিসেবে যে এরা যা ভক্ষণ করে থাকে তা হচ্ছে ব্যাঙ ভক্ষণ করে থাকে, ছোট ছোট পাখি এই ধরনের সাপ খেয়ে থাকে, টিকটিকি খেয়ে থাকে, এই ধরনের সাপ খাদ্য হিসেবে এগুলো গ্রহণ করে, ইঁদুর খেয়ে থাকে এই ধরনের সাপ। এবং এই ধরনের সাপ সরাসরি বাচ্চা প্রসব করে বিদায় এই চরাঞ্চলে কিন্তু রাসেল ভাইপার সাপ বেড়ে চলেছে, এবং পদ্মা, মেঘনা এই ধরনের নদীর তীরে কিন্তু এই ধরনের সাপ যারা বসবাস করে তাদের জায়গা দেয়। এবং প্রথম শরীয়তপুরের সখীপুরের কাঁচিকাটাতে এই সাপ দেখা যায়, এবং পদ্মার পাড়ে জাজিরাও তো কিন্তু এই সাপ দেখা যায়। দর্শক, আমরা এই পর্যায়ে সাপটা একটু দেখবো যে এটা আসলে কিভাবে চলাফেরা করে, সেটা আমরা দেখবো। আমরা চারদিকে সরে যান এই সাপটি দেখার জন্য। এই মুহূর্তে সখীপুর বাজার যে গরুরহাট রয়েছে, ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু শত শত মানুষ চলে এসেছে, কারণ এই সাপটির উৎকণ্ঠা, এই সাপটির যে আতঙ্কে কিন্তু চরাঞ্চলবাসী রয়েছে। এবং আরেকটা জিনিস জানাই, এই সাপটি ফুটবলের মতো এভাবে গোল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সাপটি যে কোনো গর্তে বা যে কোনো জায়গাতে গোল হয়ে থাকে, এবং সে কারণে কিন্তু এটা দেখতে অনেক পথচারীরা কিন্তু এটা দেখে না। ভুলবশত সাপের গায়ে যে কোনো সময় আপনার পা পড়ে যেতে পারে। যে কয়টি সাপ ধরেছে সব কয়টি সাপ আজকে দেখাবে আমাদের এই শরীয়তপুরের সখীপুরের মিনুট আলী। আপনারা জানেন যে এই মিনুট আলী তিনি কিন্তু এই গরমের সময় যে সাপের প্রাদুর্ভাব বেড়ে চলেছে, এই সময় কিন্তু মিনুট আলী আমাদের সবার জন্য একটি সাহস। এই মিনুট আলী আমাদের সবার জন্য একটি সাহস। দেখতে পাচ্ছেন আরেকটি সাপ, এটা কি জাতের সাপ? না দাঁড়াস না, এটা পানস ফেনা ধরতেছে তো, এটাও জাতি সাপ পানস। এই আস্তে ওয়েট ওইটা কি সাপ? পানস। এবং আমরা জানতে পারলাম এটা পানস। সুপ্রিয় দর্শক, লাইভটি কে কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার মন্তব্য কমেন্টের ঘরে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে রয়েছি সখীপুর থানা, সখীপুর গরুরহাটের মাঠে। আজকে কিন্তু রাসেল ভাইপার সহ কয়েকটি সাপ ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে রাসেল ভাইপার সাপের সাধারণত বৈশিষ্ট্য হচ্ছে এভাবেই কিন্তু ফুটবলের মতো করে সে গোল করে এভাবেই বসে থাকে, এবং ভুলবশত যদি আপনি পথে চলাচলের ক্ষেত্রে এবং বিশেষ করে ধান খেতে যারা কৃষক রয়েছে, ধান কাটে, তাদের এটি আতঙ্ক, কারণ ধান খেতে বা শুকনো জায়গায় এবং বিভিন্ন খেতে এগুলো বেশি থাকে, এবং সেই সময় কৃষকরা কিন্তু আতঙ্কে থাকে, এবং এই সাপ এভাবেই ফুটবল আকৃতিভাবে বিভিন্ন গর্তে, বিভিন্ন ঝোপঝাড়ে এভাবে কিন্তু থেকে থাকে। এবং এই সাপটিকে ধরা হয়েছে শরীয়তপুর জেলার সখীপুর থানার উত্তর তারাবনিয়ার পদ্মার চরের একটি বাড়ির রান্নাঘরের চুলা থেকে এই সাপটিকে ধরা হয়েছে, রাসেল ভাইপার সাপ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, এবং মিনুট আলী ভাই কিন্তু আরেকটি জাতি পানস সাপ, সে বস্তা আরেকটি পানস সাপ বস্তাবন্দি করার জন্য সে প্রস্তুত। আরেকটা বিষয় জানিয়ে রাখি দর্শক, এই সাপে দংশন করার পর সরাসরি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অ্যান্টিভেনম নিতে হবে, খুব দ্রুত সময়ের মধ্যে অ্যান্টিভেনম নিতে হবে, কারণ না হল নতুবা কিন্তু আপনি মৃত্যু ঝুঁকিতে পড়ে যেতে পারেন, যে কোনো সময় প্রাণ হানি হতে পারে এই রাসেল ভাইপারের দংশনের ফলে। এবং আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি যে এই সাপের দংশন যেই জায়গাতে করবে সেই জায়গাতে কিন্তু মাংস পচে যাওয়ার একটি সম্ভাবনা থাকে, এবং মাংস পচে যায় দর্শক। এই সাপে যেই জায়গাতে দংশন করবে সেখানে মাংস পচে যায়, এবং এই সাপের যে দাঁত, এই দাঁত কিন্তু অনেক বড় এবং অনেক ধনুকের মতো এটি লম্বা, এবং এই সাপের দংশনের ফলে কিন্তু প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয় এবং মানুষ প্রচুর যন্ত্রণা পায়। সেই সাপটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটি সখীপুরের পদ্মার পাড় থেকে ধরা হয়েছে, এবং
রাসেল ভাইপার সাপ সাধারণত 1 থেকে 1.8 মিটার পর্যন্ত লম্বা হয়। এটি লম্বা খুব কম হয়, কিন্তু এই ধরনের সাপ মোটা হয়, প্রচুর পরিমাণ মোটা হয়, এবং এই ধরনের সাপ কিন্তু বাচ্চা প্রসব করে থাকে, এবং এর যে শোষ শব্দ সেটা কিন্তু অনেক বেশি, এবং এটার কিন্তু বিষ অনেক বেশি বিষাক্ত। দর্শক সরাসরি দেখছেন শরীয়তপুর টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছি দর্শক। এবং এই ধরনের সাপ খুব বিষাক্ত। বাংলাদেশের মধ্যে বর্তমানে যে দর্শক বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আতঙ্ক এবং চরাঞ্চলবাসীর জন্য যে সাপটি আতঙ্ক, তা হচ্ছে রাসেল ভাইপার, এবং বিষাক্তের দিক থেকে এই সাপ কিন্তু বিশ্বের মধ্যে দ্বিতীয়, এবং বাংলাদেশে বর্তমানে যেটি এটি বসত বাড়ি থেকে শুরু করে ফসলি জমিতে যেটি প্রাদুর্ভাব করছে, ওই রকম দিক থেকে এটি কিন্তু সবচেয়ে বেশি বিষাক্ত এই রাসেল ভাইপার। সেই বিষাক্ত রাসেল ভাইপার সাপ এখন চরাঞ্চলে একেবারে প্রজনন এবং প্রাদুর্ভাব এবং এর যে উপদ্রব তা কিন্তু বেড়েই চলেছে দিনের পর দিন। এক এক জায়গাতে আমরা সংবাদ পাচ্ছি কোথাও কৃষকের হাতে, কখনো পথচারীর হাতে মারা পড়ছে এই রাসেল ভাইপার সাপ। আজকে সখীপুরে জনপ্রিয় সাপ ধরায় পারদর্শী মিনু ঢালি তিনি কিন্তু এই সাপটিকে জীবিত উদ্ধার করেছে, এবং সেই জীবিত রাসেল ভাইপার সাপটি দেখাচ্ছি। যে জায়গা থেকে দেখছেন কমেন্ট করতে পারেন, লাইভটিকে শেয়ার করে অন্যকে সচেতন করতে পারেন এবং সুযোগ করতে পারেন। দর্শক আমরা একটু ফ্ল্যাশ লাইটটা ধরো, একটু ফ্ল্যাশ লাইটটা ধরো, সরো 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 সরো। দর্শক আরেকটি সাপ, আজকে তিনি 6টি সাপ ধরেছে, এর মধ্যে যে আরেকটি, এটাও কিন্তু জাতি পানস। দেখুন কিভাবে এটি সাপ কিভাবে চলাফেরা করে, দেখুন সরাসরি দেখুন সাপ কিভাবে চলাফেরা করে, এবং সাপটিকে দেখার জন্য সাপটিকে দেখার জন্য শত শত উৎসুক জনতা কিন্তু এসে পড়েছে। বিশেষ করে রাসেল ভাইপার সাপটি দেখার জন্য কিন্তু অনেক জনতা কিন্তু এসেছে এটিকে একবার সচক্ষে দেখার জন্য। জীবিত এই সাপটিকে একবার সচক্ষে দেখার জন্য কিন্তু অনেক জনগণ এসেছে দর্শক, এবং আপনাদেরকে সচেতন করার জন্য এবং সচেতন রাখার জন্য এই লাইভটিকে দেখাচ্ছিলাম সরাসরি। দর্শক আপনারা এই বর্তমান এই গরমে সাপের প্রাদুর্ভাব কিন্তু বেড়ে চলেছে, এবং সাপের অবাধ বিচরণ দেখা যাচ্ছে এই গরমে, এই গরম মৌসুমে, শুষ্ক মৌসুমে। সেক্ষেত্রে আপনারা এই গরমের সময় চলাফেরার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করে চলবেন, অধিক সতর্কতার সহিত চলাফেরা করবেন, এবং এই রাসেল ভাইপার সাপটিকে চিনে রাখুন। এবং রাসেল ভাইপার সাপ সাধারণত কামড় দেওয়ার পর, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে রাসেল ভাইপার সাপ কামড় দেওয়ার পর এটি যে জায়গাতে আপনাকে দংশন করবে সেই জায়গার মাংস পচে যায়, মানুষ প্রাণহানি হয়, এবং বাংলাদেশের সাপের কামড়ে যত মানুষ প্রাণহানি হয় তার মধ্যে 80% এই রাসেল ভাইপারের দংশনে কিন্তু হচ্ছে। দর্শক আপনারা এবং এই সাপটি থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন। আমরা এই আমাদের মিনু ডালি তিনি কিন্তু এই সখীপুরের জন্য চরাঞ্চলবাসীর জন্য তিনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন, নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন, এবং তিনি এই চরাঞ্চলবাসীর সাহস হয়ে তিনি কাজ করছেন। এটাই তো বলে এর মধ্যে সাপ আছে। আচ্ছা মিনু ভাই, এই সপ্তাহে আপনি কয়টি সাপ ধরেছেন? এই সপ্তাহে মনে হয় যে 30টার মতো ধরছি। সপ্তাহে 30টা? আচ্ছা, এই সাপগুলোকে এই সখীপুর থানার সবগুলো সখীপুর থানায়, সখীপুর থানার মধ্যে এই সপ্তাহে 30টি সাপ ধরা হয়েছে, যেমনটা জানাচ্ছেন আমাদেরকে মিনু ডালি ভাই, এবং তিনি অনেক পরিশ্রম করে চলছেন দর্শক। এবং বিষাক্ত নির্বিষ এবং মিনু ভাই নির্বিষ এবং বিষাক্ত সাপের মধ্যে মিনু ভাই বিষাক্ত সাপ, নির্বিষ এবং বিষাক্তর মধ্যে আপনি 30টির মধ্যে বিষাক্ত সাপ কয়টি পেয়েছেন? সবগুলো বিষাক্ত। সবগুলো বিষাক্ত? সবগুলো বিষাক্ত। দর্শক বিষাক্ত সাপের, আচ্ছা বিষাক্ত সাপের
প্রাদুর্ভাব কিন্তু ইতিমধ্যেই বেড়ে চলেছেন, যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন মিনুট আলী ভাই। দর্শক, আমরা এবার রাসেল ভাইপার সাপটিকে আমরা বস্তাবন্দি করে দেখবো। হ্যাঁ, বস্তাবন্দি। দর্শক, রাসেল ভাইপার সাপটি বস্তাবন্দি করবে মিনু ভাই। আপনারা দেখুন, দেখুন পৃথিবীর মধ্যে দ্বিতীয় বিষাক্ত, বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বিষাক্ত সাপের আতঙ্কে যে রাসেল ভাইপার, সেই রাসেল ভাইপার কিন্তু খুব সহজে একেবারে কোন রকম ভয় বিদ সংকট ছাড়াই কিন্তু এই রাসেল ভাইপার সাপটি ধরে ফেললো মিনুট আলী ভাই। আপনারা যেটি সরাসরি এই মুহূর্তে দেখলেন, এবং এটি বস্তাবন্দি করে ফেলবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, রাসেল ভাইপার সাপ কিন্তু সাধারণত 1.5 মিটার থেকে 1.8 মিটার পর্যন্ত লম্বা হয়, অথবা এর চেয়ে হালকা বেশি লম্বা হয়। এটি লম্বা বেশি হয় না, কিন্তু এটি কিন্তু অনেক বেশি মোটা হয় এবং এর লেজ ছোট থাকে। এবং এই ধরনের সাপ ফুটবল আকৃতিভাবে, গোলাকৃতিভাবে এটি গর্ত বা যে কোনো জায়গাতে, ধান ক্ষেত, এই ধরনের জায়গাতে বেশি থাকে। এবং এই সাপের দংশন, মানুষের উপস্থিতি টের পেলে এই ধরনের সাপ কিন্তু দংশনের জন্য দৌড়ে আসে। যেভাবে বস্তাবন্দি করছেন মিনুট আলী, অত্যন্ত সাহসিকতার সহিত এই সাপগুলো তিনি ধরছেন, এবং চরাঞ্চলবাসী এই সাপের আতঙ্কের মধ্যে তিনি সাহস হয়ে, বন্ধু হয়ে তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শরীয়তপুরের এই সখীপুর থানার সবচেয়ে যিনি বর্তমানে সাহসী যোদ্ধা মিনুট আলী, সে আজকে এই সখীপুর থানা থেকে বিভিন্ন জায়গা থেকে রাসেল ভাইপার সহ 6টি সাপ তিনি আজকে উদ্ধার করেছেন এবং ধরেছেন। দর্শক, দেখাচ্ছিলাম সরাসরি সখীপুর থানার রাসেল ভাইপার সরাসরি। আপনারা অনেক দেখতে চেয়েছেন, অনেকে বলেছেন রাসেল ভাইপার সাপটি দেখতে, এবং রাসেল ভাইপার সাপের কামড়ে দেখলে বা কামড় দিলে এবং দংশন করলে এবং এটা কতটা ভয়ঙ্কর এবং কতটা বিষাক্ত, তার সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।